ছাড়ুন আমায়, ছাড়ুন আমায়, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। ছাড়বো না তোকে কতবার বলেছি? কলেজে এসে ছেলেদের সাথে মিশবি না, কথা বলবি না, তাও তুই কেন কথা বলিস? আমি যা ইচ্ছে করব, তাতে আপনার কি? না, লাইক সিরিয়াসলি তুই আমায় ভয় পাচ্ছিস না? না পাচ্ছি না, আমায় ছাড়ুন। স্যার স্যারের মতো থাকবেন। তুই ভয় প্লাস আমার কথা শুনতে বাধ্য। নই আমি বাধ্য। কে হন আপনি? ভাই, কাজিন? না তো। তাহলে কেন শুনবো আপনার কথা? তুই আমার কে হোস বা হবি তা বুঝিয়ে দিচ্ছি। বলে দেয়ালের সাথে চেপে ধরে ভোরের ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দেয়। রুডলিভাবে কিস করতে থাকে। ভোরকে এমনভাবে চেপে ধরেছে যে ছাড়াছাড়ি নাম নেই। কলেজের পুরনো একটা রুমে টেনে নিয়ে আসে কলেজের হ্যান্ডসাম স্যার রোদ চৌধুরী। 1 বছর ভোরের পিছনে পড়েছিল, কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিত না। নিজেদের বাসা অবধি চেঞ্জ করে ফেলেছে ভোর রোদের জন্য। রোদ চৌধুরী একজন রাজনীতিবিদ। বাবা মাকে হারিয়েছে সেই ছোটবেলায়। একটা মেয়ের সাথে রিলেশন ছিল স্কুল কলেজ লাইফে। মেয়েটা তার সাথে প্রতারণা করে। সব কিছু ভুলে থাকার জন্য সেই থেকে রাজনীতিতে যুক্ত হয়। এই ২৬ বছর বয়সে দেশের বিভিন্ন জায়গায় ক্লাব খুলেছে। রাজনীতি তার রক্তে মিশে গেছে। তার পিছনে রয়েছে হাজারো শত্রু। ভালো কাজ করার জন্য জনগণ তাকে ভালোবাসে। 1 বছর আগে রোদের দলের একটা ছেলের বোনের বিয়েতে ইনভাইট পেয়ে রোদ যায় সেখানে। অতীত ভরা বিয়ে বাড়িতে একটা মেয়েকে বাজেভাবে স্পর্শ করতে চাওয়ায় মেয়েটা ছেলেটার হাত মুচড়ে ধরে গালে একের পর এক থাপ্পড় মারে। বল, আর কোনোদিন মেয়েদের বিরক্ত করবি? তোদের জন্য মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। এই তোর কি মা বোন নেই? তাদেরকে এমন বাজেভাবে স্পর্শ করতে পারবি? ছেলেটা লজ্জায় আর ভয়ে চুপ হয়ে যায়। মেয়েটা আবার বলে, এই যে এখানে যত ইয়াং জেনারেশনের মেয়ে দেখবি, তাদের সবাইকে মা বলে সম্বোধন করবি, তারপর তোকে ছাড়ছি। বল জলদি। মেয়েটার বাজখাই ধমকে ছেলেটা সবাইকে বলে, তুমি আমার ভালো করে সম্বোধন কর। করছি তো। বলবি আপনি আমার মায়ের মতো। তুমি আপনি আপনি আমার মায়ের মতো। আজ থেকে মায়ের চোখে আপনাদের দেখব। পুরো বাড়িতে যত ইয়াং জেনারেশনের মেয়েরা ছিল তাদের মা ডাকিয়ে তবে ছেড়েছে ভোর। ভোরের পুরো নাম জান্নাতুল মাওয়া ভোর। ভোর বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মারা গিয়েছে 3 বছর আগে। মাকে নিয়ে এখন তার সংসার। ভোর দেখতে এক কথায় মাশাল্লাহ। উজ্জ্বল গায়ের রঙের মেয়েটার দিকে একবার তাকালে চোখ ফেরানো দায়। ভোর এবার এসএসসি পরীক্ষা দিবে। বান্ধবীর বোনের বিয়েতে এসে ইফটিজিংয়ের শিকার হয়, কিন্তু ভোর তো ছেড়ে দেবার পাত্রী নয়। সে ইচ্ছে মতো শায়েস্তা করে ছেড়েছে ছেলেটাকে। এদিকে রোদ চৌধুরী দাঁড়িয়ে দেখছিল শুধু। মেয়েটার কথা শুনে মেয়েটার প্রতি একটা ভালো লাগা কাজ করেছে। যেই না ভোর ঘুরেছে তখনই রোদ ভোরকে দেখে থমকে যায়। মুখ দিয়ে আপনা আপনি বের হয়, মাশাআল্লাহ, অনেক কিউট গুলুমুলু পুতুল। নিজের কথায় নিজে অবাক হয়। মেয়েদের বরাবরই অপছন্দ করে রোদ। তার অবশ্য কারণ আছে। রোদ ভোরকে দেখে যাচ্ছে। মেয়েটার কথা বলার স্টাইল, হাত নাড়িয়ে দেখানো, বিরক্তিতে ভ্রুকুচকে ফেলা, নাকে বিন্দু বিন্দু ঘাম, সব কিছু কেমন একটা মোহতে ফেলে দিচ্ছে রোদকে। চলে আসে রোদ ভোরের সামনে থেকে। স্কুল মাঠে মারামারির ভিতরে ভোরকে দেখে থমকে যায় রোদ। ছুটে গিয়ে ভোরকে ধরে, কিন্তু ততক্ষণে ভোর সেন্সলেস হয়ে পড়ে। রাজনীতির একটা ব্যাপার নিয়ে মিটিংয়ের সময় হঠাৎ বিপক্ষের দল তাদের উপর হামলা করে। রোদ কোনোভাবে স্কুলের ছাত্রছাত্রীদের সরাতে সক্ষম হলেও ভোরকে সরাতে পারে না, কারণ ভোর মারামারির মাঝে ছিল। রোদ রোদ উপায় অন্তর না পেয়ে ছুটে যায়। ভোরকে ধরে কোনো মতে কোলে নিয়ে গাড়িতে বসে। এদিকে রোদকে গাড়িতে উঠতে দেখে কিছু ছেলেপেলে তার পিছু ছুটে। রোদ বিরক্তি নিয়ে বলে, শিট, এখন মেয়েটাকে নিয়ে কোথায় যাই? জাস্ট মেয়েটার জন্য আজ পার পেয়ে গেলি, না হলে এক একটাকে আজ বুঝিয়ে দিতাম। হঠাৎ ফোন আসে রোদের ফোনে। ফোন রিসিভ করতে ও পাশের ছেলে বলে, ভাই আপনি কোথায়? আপনি কি ঠিক আছেন? নীল, আই এম ওকে। ওই দিকের অবস্থা কেমন? ভাই সব ঠিক আছে এদিকে, কিন্তু আপনার পিছনে নাকি। নীলকে থামিয়ে বলে, আমার পিছনে ছেলে পেলে আছে। ভাই আমরা আসছি। আমার সাথে একটা মেয়ে আছে। মেয়েটাকে একটা হসপিটালের ভিতরে দিতে দিতে তোমরা আসো। হঠাৎ গাড়ি থেমে যায়। রোদ যেভাবে গাড়ি ড্রাইভ করে তাকে কেউ সহজে ধরতে পারবে না, কিন্তু গাড়ি হঠাৎ থেমে যাওয়াতে রোদ সিট বেল্টে খুশি মারে। এখন ছেলেদের হাতে পড়লে তাদের বেঁচে ফিরে পাবে না কেউ। আর দুই গাড়ির ভর্তি
ছেলেদের সাথে তো আর একা পারা যাবে না, তার উপর সাথে একটা মেয়ে। রোদ গাড়ি থেকে বের হয়ে দেখে তেল শেষ গাড়ির। এখন কি করবে ভেবে পায় না, মেয়েটাকে কি করবে তাও বুঝতে পারছে না। মেয়েটার দিকে তাকিয়ে আবারও সেদিনের মতো ঝাটকা খাই। মেয়েটা এত সুন্দর কেন, মুহূর্তে ফেলে দিচ্ছে বারবার। রোদ পিছনে তাকিয়ে দেখে তাড়া করা ছেলেপেলেগুলো কাছে চলে আসে। রোদ উপায় অন্তর না পেয়ে ভোরকে কোলে তুলে ব্রিজ থেকে লাফ দেয়। শিট ভাই, ফোন তুলছে না তো। ওই যে তাদের গাড়ি দেখা যাচ্ছে, চলো সবাই। ব্রিজের উপর ছেলেপেলেদের সাথে মারামারি শুরু হয়। একটা ছেলেকে ধরে ইচ্ছামতো মারতে মারতে বলে, বল ভাই কোথায়? ছেলেটা ভয়ে ভয়ে বলে, রোদ ভাই একটা মেয়েকে নিয়ে এখান থেকে ঝাঁপ দেয়, আমরা তাদের কিছুই করতে পারিনি। রোদের দলের ছেলেরা নেমে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না, পাবেই বা কেমন করে। রোদ এক ট্রলারের পিছে ধরে একটা চড়ে চলে গেছে, সেটা যে বালির ট্রলার তা বুঝতে পারেনি রোদ। এদিকে সন্ধ্যা পড়ে গেছে। রোদ ভোরকে নিয়ে উঠে, আর এদিকে ট্রলারের দুজন লোক তাদের দিকে হাঁ হয়ে আছে। তারা চট্টগ্রাম শহর ছেড়ে এক ছোট চরে এসেছে। একটা লোক এগিয়ে এসে বলে, বাবা তুমি কই থেকে আইলা? আসলে আমাদের পিছনে গুন্ডারা তাড়া করেছিল তাই। আরেকটা ছেলে বলে উঠে, সেটা কি আপনার প্রেমিকা? আমি ছবিতে দেখেছি নায়িকার পেছনে গুন্ডারা তাড়া করে, আর নায়ক তার নায়িকার কত কি করে। আপনারাও কি এমন কইরা আইছেন? ছেলেটার কথায় রোদ বিরক্তি চোখে তাকায়। এর মধ্যে ভোরের জ্ঞান ফিরছেই না। রোদ অসহায় চোখে তাকায়। প্লিজ আগে ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন, প্লিজ দয়া করে। রোদের কথায় লোকটা একটা বাড়িতে নিয়ে যায়। ওইটা একটা ইমাম সাহেবের বাড়ি। ও মতি ইমাম, আহেন জলদি আহেন, একটা ঘটনা ঘটে গেছে। মতি ইমাম হারিকেন জ্বালিয়ে বাহিরে আসে, দেখে একটা ছেলে একটা মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব কিছু বলতে যাবে তার আগে রোদ বলে, প্লিজ আগে ওকে দেখুন, প্লিজ ওর অবস্থা ভালো না। ইমাম বলে, বাবা আমি একজন ইমাম, এমন কইরা একটা যুবক যুবতীরে কিছু করতে পারি না। আগে কও মায়েটা তোমার কি হয়? বউ হইলে কোনো সমস্যা নাই। রোদ ইমামের কথা ভাবে, বউ বললে যেহেতু সমস্যা নেই তাই বউ বলুক, বাকিটা পরে দেখা যাবে। আমার বউ, আমরা নতুন বিয়ে করেছি। ইমাম রোদের কথায় তাড়াতাড়ি রুমে নিয়ে যায়। এদিকে ওই লোকগুলো চলে যায়। চরে আর কোনো বাড়ি নেই, কেবল একটা মসজিদ আছে। ইমাম সাহেব তার ছোট রুমে নিয়ে যায়। খাট ছাড়া তেমন কিছু দেখতে পায় না রোদ। ইমাম বলে, আমি সূরা পড়ে ফু দিয়ে দিতাছি, দেখি আল্লাহ কি করে। ইমাম কিছুক্ষণ পর একটা খাতা নিয়ে আসে। বাবা এইটা মসজিদ, এইখানে কোনো অপবিত্র খারাপ কাজ হইলে আল্লাহ নারাজ হইব। যেহেতু তোমায় চিনি না আমি, আর তুমিও যেহেতু কইছ তোমার বউ, তাই এইখানে টিপ সই দিয়া দাও। মানে আমার কাছে তো কলম নাই বাবা, তাই টিপ সই দিয়া আবার আল্লাহর কালামকে সাক্ষী রেখে জামাই বউ হও আমার সামনে। কি বলছেন এসব? দেও বাবা, এইখানে মানুষজন পাইবা না, অনেক দূরে গ্রাম, তাই এখন এইটা করো, না হলে তোমরা চইলা যাও, আমি পাপ কাজ করবার পারবো না। রোদ রাগে কিছু বলতেও পারছে না। এখন মেয়েটাকে রক্ষা করতে হবে। তুমি সই কইরা দাও, দেখবা তোমার বউরে 1 ঘন্টার মধ্যে একেবারে সুস্থ কইরা দেবো। রোদ উপায় অন্তর না পেয়ে টিপসই দেয়, আর ভোরের হাত দিয়েও টিপসই দিয়ে দেয়। ব্যাস হয়ে যায় তাদের হুশ বেহুশের বিয়ে। বাবা তোমার বউয়ের এই পানি পড়া ছিটাইয়া দাও, আর কাপড় খুইলা ওরে গরম পানির তাপ দাও, দেখবা সুস্থ হইয়া যাইব। ইমাম যেতেই রোদ কাপা হাতে ভোরকে ভালো করে শুয়ে দেয়। হে আল্লাহ, এ কোন বাধায় জড়ালে আমায়? কি নাম দিব এই সম্পর্কের? আদৌ কি এটা সম্পর্ক? রোদ তো ভোরকে সেই প্রথম দেখাতে পছন্দ করেছে, কিন্তু তার অনিশ্চিত জীবনে কাউকে জড়াতে চায় না, তাই অ্যাভয়েড করে চলে আসে। কিন্তু তার সবকিছু বৃথা হলো। ভোর সেই তার সামনে আসলো আর জড়িয়ে গেল কি এক সম্পর্কে। আচ্ছা, এই সম্পর্কের একটা নাম দেই, কি বলেন পাঠক পাঠিকারা? আপনারা একটা নাম কমেন্ট করে জানাবেন। আমি তাদের এই সম্পর্কের নাম দিলাম হুশ বেহুশের জামাই বউ। রোদ কাপা হাতে ভোরের ওড়না সরিয়ে দেয়। সবে যৌবনে পা দেয়া ভোরের মেয়েলি গঠন দেখে আবার ওড়না গায়ে জড়িয়ে দেয় রোদ। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ছাড়ে। না রোদ, তোর দ্বারা এসব হবে না, থাক, মেয়েটা এমন করে, জ্ঞান ফিরলে দেখা যাবে। পরক্ষণে ভাবে মেয়েটা যদি কিছু হয়ে যায় তবে। ইমাম সাহেব এসে দেখে রোদ থ মেরে বসে আছে। ইমাম সাহেব বলে ওঠে, বাবা তোমার বউর গা থেকে ভিজা কাপড় সরাইয়া দাও, নয়তো মাইয়াটার জ্বর আইব, ভয়ে আর পানিতে থাকার লাগিয়া এমন জ্ঞান হারাইছে, ঠিক হয়ে যাইব, তুমি জলদি এটা করো। ইমাম কথা বলে চলে যায়। সে মসজিদে থাকবে, যাওয়ার সময় একটা গামছা দিয়ে যায়।
আর বলে যায় সে মসজিদে কিছু প্রয়োজন হলে তাকে ডাক দিতে। কিছু ফল আর শুকনো খাবার দিয়ে যায় ইমাম। রোদ ভোরের দিকে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে ফেলে। এই মেয়ের দিকে তাকালে তার এমন লাগছে কেন? না রোদ, কিছু ভুল হবার আগে তুই কিছু একটা কর। কিন্তু কি করব? হ্যাঁ, লাইটটা অফ করে দে রোদ, তাহলে এই মেয়ের ভয়ঙ্কর রূপ দেখতে হবে না। রোদ লাইট নিভিয়ে দেয়। চাঁদের আবছা আলোতে আরো সুন্দর মোহনীয় লাগে ভোরকে। রোদ এবার বিরক্ত নিজের উপর, কেন তার উপর এমন ফিলিংস হচ্ছে। অজানা আশঙ্কায় রোদের হাত পা কাঁপছে। হঠাৎ দেখে ভোর কাঁপছে, গায়ে হাত দিতেই চমকে উঠে ভোরের গা জ্বরে পুড়ে যাচ্ছে। রোদ কিছু না পেয়ে ভোরের ওড়নার এক সাইড ভিজিয়ে ভোরের কপালে জলপট্টি দিতে থাকে, কিন্তু তাতেও কাজ হয় না। ইমামকে যে ডাক দিবে তারও উপায় নেই। সে সন্দেহ করবে ভোরের জামা চেঞ্জ করা নিয়ে। রোদ জোরে শ্বাস নিয়ে ভোরের কাঁথা নিচে শুয়ে ঝাপটে ধরে। রোদের শরীরে অজানা শিহরণ খেলে যায়, তার প্রতিটি নিউরনে নিউরনে। আ রোদ ভোরের চেঁচানো শব্দে চোখ তুলে তাকায়। সেও লাফ দিয়ে ভোরের মুখ চেপে ধরে। চুপ করো, ইমাম সাহেব আসলে সমস্যা হবে। সেও লাফ দিয়ে উঠে ভোরের মুখ চেপে ধরে। ভোর চোখ দিয়ে ইশারা করে মুখ ছাড়তে। রোদ মুখ ছাড়তেই ভোর বলে ওঠে, আমরা এখানে কেন? আর আপনি রাজনীতির ওই লিডার রোদ না? রোদ মাথা ঝাঁকায়। এবার ভোর ভয়ে কাচুমাচু হয়ে যায় একেবারে। ভোর রোদকে ভালো করে চিনে, মারামারি করতে তো কতবার দেখেছে। ভোর ভয়ে ভয়ে বলে, আমি বাসায় যাব। আর আপনি কি করেছেন আমার সাথে? খারাপ কিছু করেননি তো? রোদ ভ্রুকুচকে তাকায়। শোনো, কাল রাতে তোমার জ্বর হয়েছে বিধায় তোমায় জড়িয়েছিলাম। তারপর একে একে সব বলে, কিন্তু বিয়ের কথাটা এড়িয়ে যায় রোদ। বাসায় এসে ভোর মাকে মিথ্যা বলে সে বন্ধুদের বাড়িতে ছিল। মা কিছু বলে না, মানে তার মেয়ে ভুল কাজ করবে না। মা কিছু বলে না, তিনি জানেন তার মেয়ে ভুল কাজ করবে না। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে আসে ভোর। ভোর মা, কই তুই? দেখ কে এসেছে। কে এসছে মা? তোর নয়ন ভাই। ভোর গিয়ে ছেলেটাকে ঝাপটে ধরে। এই একটা ছেলে যাকে সে খুব ভালোবাসে, বন্ধুরূপী মামাতো ভাই। তা ভোরবেলা কেমন আছিস? আমি খুব ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আর আমার চকলেট কই ভাইয়া? তুই কবে বড় হবি ভোরবেলা? আমার বইয়ে গেছে বড় হতে, পরে এত দামি দামি চকলেট কিনে দেবে না তুমি, তাই আমার বড় হওয়ার চিন্তা বাদ দাও তুমি। বাহ, কি চিন্তাধারা তোর। ভাইয়া চলো না আজ ঘুরে আসি। আরে পাগলি, যাবো তো, তার আগে তোকে একটা সুখবর দিই। কি খবর ভাইয়া? আর এক সপ্তাহ পর আমার বিয়ে, তাও ঋতুর সাথে। কি তুমি সত্যি বলছো? মামা মেনে নিয়েছে? আরে আর বলিস না, কত কাঠখড় পোহাতে হয়েছে আমায়। ইয়াহু! তুমি এখন আমায় এই সুখবরের জন্য চকলেটের সাথে আইসক্রিম খাওয়াবে। আচ্ছা চল, রেডি হয়ে আয়। দু ভাই বোন ইচ্ছে মতো ঘুরোঘুরি করে বাসায় ফিরে। দোস্ত, তুই আমার বোনের বিয়েতে আসবি না তা কি করে হয়? আমার ইচ্ছে করছে না। তুই না আসলে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। আচ্ছা যাব। কাল আমরা যাব, তোকে পিক করে নিয়ে আসবো, বুঝলি? তুই রেডি থাকিস। বন্ধুত্ব রক্ষার জন্য রাজি হয় রোদ। ভোরবেলা তাড়াতাড়ি রেডি হ। নয়ন ভোর আর তার মাকে নিয়ে আসতে যায়। ভোর স্কুল থেকে ছুটি না নিয়ে একমাত্র মামাতো ভাইয়ের বিয়েতে যায়। বিয়েটা একটা রিসর্টে হবে। ভাইয়া আমি রেডি। বলো বলো না আমায় কেমন লাগছে? আমার ভোরবেলাকে সবসময় সুন্দর লাগে। বাতাসে কমে গেছে আর্দ্রতা। প্রকৃতিতে এখন শীতের আমেজ। সন্ধ্যা সকাল কুয়াশার চাদরে মুড়ে দিচ্ছে চারপাশ। ঘাসের ডগায় দেখা মিলছে শিশিরের মুক্তোর দানা। হেমন্তের পর প্রকৃতিতে শীতল পরশ নিয়ে এলো পৌষ। শীতকে কেউ কেউ নীরবতা ও অন্ধকারের অনুভূতি বলে প্রকাশ করেছেন। শীতের প্রচণ্ড দাপট কখনো কখনো ক্ষণিকের জন্য জীবনকে আড়ষ্ট করে তুললেও বাড়িয়ে দেয় মনের সজীবতা। অধিকাংশ মানুষেরই প্রিয় ঋতু শীত। ষোড়শ শতকের কবি মুকুন্দ রাম চক্রবর্তী বলেছেন, পৌষের প্রবল শীত সুখী যোজন, তুলি শাড়ি আছাড়ি শীতের নিবারণ, ফুলোরার কত আছে কর্মের বিপাক, মাঘ মাসে কাননে তুলিতে নাহি শাক। পরবর্তীকালে আধুনিক কবিরাও শীতকালের বন্দনা কিংবা বর্ণনা করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, শীতের হাওয়ায় লাগলো না চন আমলকির ওই ডালে ডালে। তিনি শীতের প্রবেশ কবিতা লিখেছেন। শীত যদি তুমি মোরে দাও ডাক দাঁড়ে, সেই নিমিষেই যাব নির্বাক অজানার পারে। জসীমউদ্দিনের কবিতায় এসেছে, ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। অক্টোবরের শেষ দিকে এমন একটা পরিবেশ আসলেই মনোমুগ্ধকর। মামুনি কেমন আছো?
আমি অনেক ভালো আছি মা। ভালো করেছিস মা, তুই আসতে আমি অনেক খুশি হয়েছি। তোকে কত করে বলে আমাদের সাথে থাক, তোরা তো থাকিস না। তোরা ছাড়া আর কে আছে আমাদের? কেমন আছো ভাবি? মেয়েটাকে নিয়ে দূরে থাকো, কত বলি আমাদের সাথে থাকতে, থাকো না। এর জন্য আমি ফুপির সাথে রাগ আমার ভোরবেলাকে তার ভাইয়ের কাছ থেকে দূরে রাখে। ভোরের মামা মারা যাওয়ার পর মামি আর মামাতো ভাই কত করে বলেছে তাদের সাথে থাকতে, কিন্তু ভোরের মা চায় না, কারো উপর ঝামেলা বাড়াতে চায় না। আত্মীয় স্বজন থেকে যত দূরে থাকা যায় সম্পর্ক তত ভালো থাকে। ও মামুনি, রাগ করো না। এই যে ভাইয়ার বিয়ের জন্য এসে পড়েছি, এই 7 দিন তোমার সাথে থাক। সবাই আজ রওনা দিবে। দুই ফ্যামিলির থেকে 4টা বাস যাবে। নয়ন তার হবু বউ মিতুকে সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে, সবাইকে এক জায়গায় থাকতে বলে। ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা এক বাসে যাবে, আর বাকি 3 বাসে সব আত্মীয় স্বজনেরা। নয়ন একা, তার ভাই বোন না থাকায় তাকে সব দিক সামলাতে হচ্ছে। এদিকে ভোর এখনো রেডি হয়নি, বাস এসে পড়েছে। ওইদিকে বউয়ের ভাই লাপাত্তা। মিথু জিহাদকে ফোন দিয়ে যাচ্ছে। কিরে ভাইয়া, কই তুই? এই তো 2 মিনিট। জানিস মিতুর একটা ননদ আছে, শুনেছি অনেক সুন্দরী, ভাবছি পছন্দ হলে লাইন মারবো। শালি তুই আর মানুষ হবি না। নয়ন সব গাড়ি ছেড়ে দিতে বলে। নয়ন, জিহাদ আর যার সাথে আসা লোকের সাথে পরিচয় হয়। ভোর ছুটে আসে, বাসে উঠতে যাবে, তখন রোদ ঘুরে উঠতে যাবে, ব্যাস দুজনের মুখোমুখি ধাক্কা লাগে। কপালে হাত বুলাতে বুলাতে বলে, উফ, মাথাটা ফুটো হয়ে গেছে ভাইয়া। কি হয়েছে ভোরবেলা? উপরে থাকাতেই হা হয়ে যায়, আর 1000 ভোল্টেজের ঝটকা খায়। এ কাকে দেখছে? পাতি নেতা এখানে। পাতি নেতা এখানে? আরে নয়ন, এটাই তোমার বোন নাকি? হ্যাঁ ভাইয়া, এটা আমার বোন। হাই সুন্দরী বিয়ান, আমি জিহাদ, আর এ আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড রোদ চৌধুরী। আরে এই পাতি নেতাকে কে চেনে না? মনে মনে বলে ভোর। জিহাদের কথায় সালাম দিয়ে কুশল বিনিময় করে, উঠে বাসে। বাহ বাহ, ম্যাডাম এখানে, একেই বলে কপাল। ইস, যদি না আসতাম তাহলে কি যে মিস করতাম। রোদের মন চাচ্ছে জিহাদের গালে একটা চুমু দিতে। কিরে রদ, চল, গাড়ি ছেড়ে দিবে তো। হ্যাঁ চলো। ভোর আর নয়নের আত্মীয় এক সাইডে, আর মিতুদের আত্মীয়রা এক সাইডে। এক সাইডে ছেলে পক্ষ আর এক সাইডে মেয়ে পক্ষ। গাড়ি ছাড়তেই সবাই হৈ হুল্লোড় করতে থাকে। ছেলেদের পক্ষ থেকে একজন বলে ওঠে, সবাই আমরা একটা গেম খেলবো। গেমটা হচ্ছে একদল গান গাইবে আর অপর দল সেই গানের শেষ অক্ষর দিয়ে আরেকটা গান ধরবে, যারা মিস করবে তারা শেষ। সবাই হুররেই বলে। জিহাদ বলে, আমরা জিতবো। আমরা জিতবো। আমার ভোরবেলা একাই 100। আজ বিয়ানের সাথে খেলা হবে, কি বলো সবাই? সবাই আবারও চিল্লায়। আমাদেরও এমন একজন আছে যার গান শুনলে সবাই হাঁ হয়ে যাবে। জিতবো তো আমরাই। ভোর একবারের জন্য রোদের দিকে তাকায় না। সে চায় না কেউ তাদের নিয়ে সন্দেহ করুক। হাসান রাজা পেয়ার প্রেমে মজিল রে নেশা, লাগিল রে বাঁকা 2 নয়নে, নেশা লাগিল রে। এবার র দিয়ে গান ধরে নয়ন। রোদের মাথায় আসছে না। টাইম দেয়া হয় কিন্তু কেউ পারে না। ছেলেদের 5 পয়েন্ট যোগ হয়। ভোর চিল্লিয়ে ওঠে। ইয়াহু! ভোরবেলা এবার তুই গা। ভোর চট করে একটা গান ধরে। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে চায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়। বাহ, ভোর রানী যে এত সুন্দর গান গায়। জিহাদ কে ওঠে। তোমায় দেখলে মনে হয় তোমার পেটে আমার বাচ্চা বা আব্বু আব্বু কয়। জিহাদের গান শুনে হাসি রোল পড়ে। অনেক গানের পরে আবার মেয়েদের পালা। এবার জিহাদ গিটার এগিয়ে দেয় রোদের দিকে। রোদ মুচকে হাসে। ভোর চোখ বন্ধ করে গানটা ফিল করছিল। সবাই গান শুনে তালি দিচ্ছে, কেউ শীষ বাজায়। গায়ে হলুদে ভোর আট পরে শাড়ি পরে, কাঁচা হলুদ শাড়িতে ভোরকে অপসরীদের থেকে কম লাগছে না। এদিকে ভোর, জিসান, নয়ন সবাই হলুদ পাঞ্জাবি পরেছে। কে জামাই কে দুলাভাই চিনা দায় হয়ে যাচ্ছে। রোদ তার রুমে যেতেই ভোরকে আসতে দেখে বরাবরের মতো থমকে যায় হৃদস্পন্দন। মুখে হাত দিয়ে বলতে থাকে, মাশাল্লাহ,
এই মেয়ের আল্লাহ কত রূপ দিয়েছে। ভোর রোদকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নেয়। রোদ ভোরকে টেনে নিজের রুমে নিয়ে আসে। আরে করছেনটা কি? ছাড়ুন বলছি, দেখেন ভালো হবে না কিন্তু। রোদ ভোরকে এনে রুমের দরজা লাগিয়ে দেয়। ভোরকে চেয়ারে বসিয়ে দুহাত চেয়ারের হাতুড়ে ধরে ভোরের মুখোমুখি ঝুঁকে বলে। চিনো না আমায়? ভোর নিশ্চুপ। কি হলো, চিনো না আমায়? দেখুন, এটা আমার ফ্যামিলি। আমি চাই না কেউ অযথা সন্দেহ করুক আমাদের নিয়ে। আপনাকে চিনলে বা কি আর না চিনলে কি, আপনি তো কেউ হন না আমার। তুমি আমার সম্পর্কে বেয়ান হও না ভোর? ভোর তাকাই রোদের দিকে। আর বিয়ানের সাথে একটু মজা মাস্তি করাই যায়। কিসের মজা? দাঁড়াও দেখাচ্ছি। বলে ভোরের কাছে আসতে থাকে আর ভোর চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। তখনই দরজায় শব্দ করে জিহাদ ডাকে। রোদ জলদি বের হ। তুই যা, আমি আসছি। ভোর এদিকে পগার পার বারান্দা দিয়ে চলে যায় সে। অনেক মজা মাস্তি করে তাদের দিন যায়। ভোরকে এমনই উৎফুল্ল দেখে রোদ হাসে। তার মনটাও যে খুব খুশি তার প্রেয়সীকে এত কাছ থেকে দেখে। জিহাদ, কিরে রোদ, ব্যাপার কি? আমার ক্রাশের উপর থেকে দেখি তোর চোখই সরছে না। কি ব্যাপার, প্রেম করবি নাকি? তোর জন্য হলে ভোরের থেকে দূরে থাকবো, আর না হলে কিছু না, ভাবি ডাকা শুরু কর। মানে সিম্পল, ভাবি ডাকবি ভোরকে। বা বন্ধু আমার বেশ উন্নতি হয়েছে। বলেছি প্রেম করতে আর সে বিয়ে অবধি চলে গেছে। গুড। বিয়ের দিন ভোর আজ ব্ল্যাক কালারের একটা লেহেঙ্গা পরেছে। আজ ভোরের থেকে রোদের চোখ সরছে না। চোখ দিয়ে গিলে খাচ্ছে রোদ। রোদ খেয়াল করে লেহেঙ্গার পিছনের বোতাম খোলা, পিছনে ছোট ইনার দেখা যাচ্ছে। এই মেয়ে এত বেখেয়ালি কেন? শিট। রোদ ভোরের পিছনে দাঁড়ায়। ভোর রাগি চোখে তাকাতেই রোদ বলে, রুমে চলো। না, আপনি দয়া করে আমায় বিরক্ত করবেন না। রাগ উঠেও না, তোমার লেহেঙ্গার হুক খোলা। মিথ্যাবাদী। আপনি যাবেন নাকি আমি ভাইয়াকে ডাক দিব? কি? সত্যি বলছি, তোমার নিচের ব্ল্যাক শর্ট ইনার দেখা যাচ্ছে। জি, ওই দিকে চলো। ভোর একটা চিপায় যায় যেখানে অন্ধকার। রোদ এদিকে সেদিকে তাকিয়ে ভোরের কাছে গিয়ে জড়িয়ে ধরে পিছনের হুক লাগিয়ে দেয়। অসভ্য। আমি কি বলেছি আপনাকে আমায় হেল্প করতে? মেয়েদের শরীর ছোঁয়ার বাহানা। যাই বলো, তোমার উপর আমার অধিকার আছে। সো আজাইরা কথা আমার সামনে বললে আমি শুনছি না। ভোর রোদকে পাশ কাটিয়ে চলে যায়। বস না, আমাদের সাথে কই ঘুরিস? দেখো না ভাইয়া, আমায় কেমন লাগছে? বউয়ের থেকে সুন্দর লাগছে কিনা? আমার ভোরবেলাকে এখানে সবার থেকে বেশি সুন্দর লাগছে। ভোর হাসে। দুই ভাই বোনের এমন খুনসুটি দেখে সবাই। কেউ বলবে না তারা মামাতো ফুফাতো ভাই বোন। তারপর সব মিটিয়ে সেখান থেকে চলে আসে। আজ 7 দিন ভোরের জন্য রোদের নাজেহাল অবস্থা। সে বুঝতে পারে ভোর নামক মেয়েটাকে সে কঠিনভাবে ভালোবেসে ফেলেছে। শুরু হয় ভোরকে জ্বালানো। স্কুলের সামনে ছেলেপেলে নিয়ে আড্ডা, আর ছেলেপেলে ভোরকে দেখলেই ভাবি ভাবি বলে সম্বোধন করা। স্কুলে না গেলে বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা। ভোর এসবের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসে। 1 বছর পর রোদকে দেখে রাগ ভয় দুটোই কাজ করে। প্রেজেন্ট। ভোরের ঠোঁট ছেড়ে ভোরকে উদ্দেশ্য করে বলে, তোর জীবনে শুধু রোদের অস্তিত্ব থাকবে। আমার থেকে পালানোর শাস্তি তো তোকে দিব। 1 বছর যে যন্ত্রণা দিয়েছিস তা গুনে গুনে দিব। ভয় পেয়ে হোক আর ভালোবেসে হোক, তুই আমায় ভালোবাসবি। ভোরকে ছেড়ে চলে যায় হানহনিয়ে। ফাঁকা ক্লাসে ভোর নিজের ঠোঁট মুছতে থাকে আর কান্না করতে থাকে। ভোর নিজেকে স্বাভাবিক করে দাঁড়ায়। পরদিন কলেজে ভোর ঠিক টাইম মতো আসে। আজ থেকে প্রথম ক্লাস রোদ স্যারের। রোদ প্রথম বেঞ্চে বসতে গেলে একটা মেয়ে রোদকে বসতে দেয় না। মেয়েটা বলে, প্রতিদিন তুমি ফার্স্ট বেঞ্চে বসবে, এটা তো হবে না। আজ থেকে আমরা বসবো ফার্স্ট বেঞ্চে। পাশ থেকে আরেকটা মেয়ে বলে, আরে জানিস না, কলেজের ইয়াং স্যারকে সামনে থেকে দেখতে পারে আর নিজের রূপ ভালো করে দেখাতে পারে, তাই তো বসি। আমি তো ইচ্ছে করে বসি না, স্যার আমাকে বলে। স্যার আমাদের কেন বলে না? সেটা স্যারকে জিজ্ঞেস করতে পারো না, আমাকে কেন বলছো? জানিস, আমার মনে হয় স্যারের সাথে তলে তলে টেম্পু চালায়। শাট আপ, মুখ সামলে কথা বলো। শাট আপ বলছো কেন? সত্যি কথা বলাতে গায়ে লেগেছে। এত যদি নিজেকে সাধু বানাতে চাও তো রোজ স্যারের ক্লাসে তুমি সামনে বসবে না, তাহলেই বুঝবো স্যারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ভোর নিজের ব্যাগ নিয়ে পিছনে যায়। রোদ ক্লাসে আসতেই ভোরের দিকে নজর যায়। ভোরকে পিছনে বসতে দেখে রাগ হয়। মনে করে কালকের জন্য রাগে হয়তো ভোর পিছনে বসেছে। রোদ ভোরকে ডাক দেয়। স্ট্যান্ড আপ। ভোরকে শাস্তি পেতে দেখবে বলে উৎসুক চোখে কিছু স্টুডেন্ট তাকিয়ে আছে। ভোর মন খারাপ করে বসেছিল, রোদের কথা শুনতে পায়নি। রোদ আবারও ডাক দেয়, স্ট্যান্ড আপ। ভোর রোদের ধমক খেয়ে কিছুটা কেঁপে ওঠে। কাম ফার্স্ট। তোমাকে না বলেছি ফার্স্ট বেঞ্চে বসবে সব সময়? ভোর কোনো কথার উত্তর দেয় না। রোদ আবার বলে, কাম ফার্স্ট ভোর।
সরি স্যার, আমি এখানে ঠিক আছি। টিচারের কথা অমান্য করো? প্লিজ স্যার, আপনি পড়া বিষয়ে কথা বলুন, আমি শুনবো, কিন্তু বসা নিয়ে কি প্লিজ কথা বলবেন না। আমার কথা না শোনার জন্য তুমি এক্ষুনি মাঠে গিয়ে এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকো। জাস্ট গেট আউট, রাবিশ। ভোর মেয়েগুলোর দিকে তাকিয়ে চলে যায় বাহিরে, আর এদিকে মেয়েগুলো ভিলেনি হাসি দেয়। 1 ঘন্টা যাবৎ মাঠে দাঁড়িয়ে আছে ভোর। এমন না করলেও পারতেন রোদ স্যার, সবার সামনে অপমান না করলেও পারতেন। ক্লাসের ঘন্টা পড়তেই রোদ চলে যায়। এদিকে রোদ রাগে নিজের কেবিনে এসে দেয়ালে পরপর ঘুষি মারে। কাল যে নবীনবরণ অনুষ্ঠান, তাই ক্লাস করায় না তেমন। ভোর বাসায় চলে আসে। গভীর রাতে ভোর ঘুমের দেশে পাড়ি দিচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে কে যেন তাকে চেপে ধরে তার অধর শুষে নিতে থাকে। এ যেন এক অন্য নেশা, যে নেশায় সে আসক্ত। 10 মিনিট ভোরের মধুসোদা খেয়ে ঠোঁট মুছে কপালে ভালোবাসার পরশিকে চলে যায়। ভোর বুঝতে পারল না এই বিষয়টা, বুঝবে কেমন করে? এমন এক ক্লোরোফর্ম দিয়ে তাকে বেহুশ করা হয়। সে শুধু অনুভব করতে পারে, পরক্ষণেই আবার ভুলে যাবে। এ কোন নেশায় আমায় ঝেঁকে ধরেছে? আমি যে তৃষ্ণায় হাহাকার করি, তুমি কেন বোঝো না জান? কেন আমার থেকে পালাই পালাই করো? রোজ যে ভোরের বাসায় প্রতি রাতে যায়, তা যদি জেনে আবার তার ভোর চলে যায়, তাই এমন পন্থা অবলোকন করে রোদ। কলেজে নবীন বরণ অনুষ্ঠানে সবাই শাড়ি পরেছে। ভোর আগে তেমন শাড়ি পরেনি, তাই ভয়ে আছে কখন না জানি শাড়ি খুলে যায়। কলা পাতা রঙের শাড়ি, ম্যাচিং চুড়ি, চুল ছাড়া, চোখে মোটা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, গলায় ছোট লকেট, কানে ছোট ঝুমকো। ব্যাস, রোদ ভোরকে দেখে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। উফ জান, এই রূপে আমার সামনে না এলেই ভালো হতো। এই ভালো একটা কাজের জন্য তোমায় তো ভয়ঙ্কর কিছু করব। আমায় পাগল বানিয়ে নিজে ঠিক থাকবে তা তো হবে না জান। সিনিয়র স্যার ম্যাডামদের জোড়াজুড়িতে রোদ গান করতে বাধ্য হয়। মাইকে অ্যানাউন্সমেন্ট করে, আমাদের কলেজের প্রফেসর রোদ চৌধুরী খুব ভালো গান গায়, তোমরা কি তার গলার গান শুনবে? ছেলে মেয়ে উভয়ই চিল্লিয়ে বলে শুনবে তারা তাদের ক্রাশ স্যারের গলায় গান শুনবে। রোদ চোখ বন্ধ করে গিটার হাতে গান ধরে। গান শেষ করে রোদ। সে গানের পুরোটা সময় ভোরকে দেখছিল আর চোখে। ভোর রোদের দিকে একবারও তাকায়নি। রোদ মনে মনে বলে, কলেজের কত মেয়েরা আমার জন্য পাগল, আর তুই আমার দিকে একবারও তাকালি না ভোর? কেন তোর এত অহংকার? যেখানে আমি তোর জন্য এত পাগলামি করি, আর সেখানে তুই আমায় দিনের পর দিন অবহেলা করে যাচ্ছিস কেন ভোর? কেন? স্যার, আপনি কিন্তু খুব সুন্দর গান করেন। ধন্যবাদ। অনুষ্ঠান পুরোদমে চলছে। রোদ একটা ছেলেকে দিয়ে ভোরকে ডাকায় মিথ্যা বলে। ভোর সিঁড়ি বেয়ে দোতলায় যায়। সব রুম বন্ধ। সামনে যেতেই কেউ তাকে টেনে রুমের ভিতরে নিয়ে যায়। ভোর তাকিয়ে দেখে রোদ শান্ত মেজাজে বলে, স্যার, আমায় যেতে দিন, আমি বাসায় যাব। রোদ দাঁতে দাঁত চেপে ভোরকে দেওয়ালের সাথে চেপে ধরে বলতে থাকে, নিজেকে কি মনে করিস নায়িকা? খুব অহংকার করিস নিজেকে নিয়ে। আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছিস, একটা কথাও শুনিস না কেন ভোর? আমার প্রতি এত কিসের ঘৃণা তোর বল? এবার ভোর বলে ওঠে, আপনি আমার শিক্ষক, এসব কথা প্লিজ হয়ে করে বলবেন না। তা ভোর, এখন শিক্ষক হয়েছে, আগে কি ছিলাম? আমি তখন ছিলেন রাজনীতিবিদ, যাদের আমি দেখতে পারি না শুনেছেন। আপনি যা চান তা কোনো দিন সফল হবে না। আমি আপনাকে কোনো দিনও ভালোবাসবো না। আমার অনেক স্বপ্ন, আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবো, তাই এসব আমার মাথায় ঢুকাবেন না স্যার। খুব শখ আমার মনে আগুন জ্বালিয়ে দিয়ে পড়াশোনা করে বড় হবার। আমি সেই আশাতে পানি ঢেলে দিব। তুই আমার না হলে কারো হবি না ভোর, কারো না। দেখি তুই কত আমার থেকে দূরে থাকতে পারিস। বলে ভোরকে শক্ত করে চেপে ধরে, গলায় মুখ ডুবায়। ভোর রোদের বুকে কিল ঘুষি দিতেই থাকে, কিন্তু ছাড়াছাড়ির নাম নেই রোদের। খানিক কিছুক্ষণ পর রোদ ভোরকে ছেড়ে দিয়ে চলে যায়। রোদ ধাক্কা দেয়ায় এক বেঞ্চের সাথে লেগে কপাল কেটে যায়। আপনি খুব খারাপ রোদ স্যার, খুব খারাপ। নিজের শরীরে সাবান দিয়ে কখন থেকে ঘষে যাচ্ছে ভোর। রোদের স্পর্শ মুছতে ব্যর্থ চেষ্টা করছে মাত্র। কলেজে আজ একটু দেরি হয়ে গেছে আসতে। আজ জানি কি করে ওই রোদ স্যার। ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে ভোর বলে, মে আই কাম ইন স্যার? কয় মিনিট লেট? স্যার 12 মিনিট লেট। গুড। এই 12 মিনিটের জন্য মাঠের শুরু থেকে শেষ অবধি 12 বার আপ ডাউন করবে। স্যার, আজকের মতো ছেড়ে দিন, কাল থেকে এমন হবে না স্যার। আমার ক্লাসে লেট করে আসলে তার শাস্তি পেতেই হবে, আর 1 সেকেন্ড লেট করলে শাস্তির ডোজ বাড়ানো হবে মিস ভোর। ভোর কি আর করবে, নিজেই নিজে বকবক করতে থাকে। জানিস, ওই পাতি নেতা তোকে শাস্তি দেওয়ার জন্য সুযোগ খুঁজে।
আর তুই তাকে সেই সুযোগ দিলি। তোর এটাই পাওনা রে ভোর। নে, এই রোদের ভেতর মাঠের মধ্যে চক্কর দে। 12 চক্কর দিয়ে ক্লাসরুমে যায় ভোর। আসতে পারি স্যার? রোদ ব্ল্যাকবোর্ডের থেকে চোখ সরিয়ে দরজায় তাকাতেই রোদের গলা শুকিয়ে যায়। ভোর ঘেমে নিয়ে একাকার, মুখ লাল টুকটুকে হয়ে গেছে। নাক চিবুক পেয়ে বুকের ভিতর ঘাম যাচ্ছে। বুকের ভিতরে যাচ্ছে। কিছুক্ষণ পরপর ঠোঁট কামড় দিচ্ছে। গলা শুকিয়ে যাওয়ার জন্য কাউকে এলোমেলো অবস্থায় এত সুন্দর লাগতে পারে তা জানা ছিল না রোদের। এরই মধ্যে ঘন্টা বেজে যায়। রোদ হনিয়ে চলে যায় ক্লাসরুম থেকে। এদিকে ভোরের বেস্ট ফ্রেন্ড রাত্রি ভোরের কাছে ছুটে আসে। দোস্ত ঠিক আছিস তুই? আয় আগে বস, আর এই ঠান্ডা পানি খেয়ে নে। রাত্রিকে কতদিন পর দেখে হালকা জড়িয়ে নেয় ভোর। বসে পানি খেয়ে নিজেকে ঠান্ডা করে। কিরে ভোর, রাজ স্যার কি এখনো তোকে অত্যাচার করে? ভোর অসহায় চোখে তার দিকে তাকায়। তোর সাথে কি স্যারের কোনো শত্রুতা আছে? ভোর বলে, আরে তুই যে কি বলিস? কথা কাটিয়ে দুই বান্ধবী নিজেদের কথায় ব্যস্ত হয়ে পড়ে। ভোর ক্যান্টিনে যেতেই রোদ যায় তার পিছু। ভোরের কাছে এসে বলে রোদ, আমায় মেনে নে ভোর, তা না হলে আরো কঠিন শাস্তি পেতে হবে, যা সহ্য করতে পারবি না। আমি আপনাকে মেনে নিব না স্যার, সে আশা বাদ দিই। আজ ভোর সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করছে। কাল রোজ স্যারের ক্লাসে জমা দিতে হবে। একটু হেরফের করা যাবে না, তাই তো যেভাবে হোক কমপ্লিট করতে হবে। হে ভোর, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি? কোন সাবজেক্ট পড়ছো? স্যার ম্যাথের সূত্রগুলো দেখছিলাম। এবার স্কলারশিপ তোমার হাতে দেখতে চাই ভোর। দোয়া করবেন স্যার। অবশ্যই। লাইব্রেরিতে বসে পড়ছিল ভোর। ইংরেজি শিক্ষক এসে ভোরের পাশে বসে বলে, স্যারের সাথে হেসে কথা বলেছে তা দূর থেকে রোদ খেয়াল করে। রাগে তার মাথার রগ ফুলে যায়। বাহ, আমাকে দু চোখে দেখতে পারে না, কিন্তু অন্য স্যারের সাথে ঠিকই হেসে হেসে কথা বলে। আজ মজা বোঝাচ্ছি। ক্লাসরুমে হন্য হয়ে অ্যাসাইনমেন্ট খুঁজে চলেছিল ভোর। অ্যাসাইনমেন্ট খুঁজে না পেয়ে চোখ দিয়ে কান্না চলে আসে তার, কিন্তু সে কাউকে কান্না দেখাবে না বলে বেঞ্চে মাথা দিয়ে বসে আছে। রাত্রি খুঁজে চলেছে কিন্তু পাচ্ছে না। সবাই আজ ভোরের কি শাস্তি হবে তা ভাবছিল। রোদ ক্লাসে ঢুকতেই সব চুপ। যা রাগিয়ে স্যার আজও ভোর পিছনে বসেছে তা দেখে আরও রেগে যায় রোদ। স্যার একে একে সবার অ্যাসাইনমেন্ট দেখে। আর কেউ বাকি আছো? সবাই ভোরের দিকে তাকায়। মিস ভোর, আপনারটা দিন। ভোর মাথা নিচু করে রাখে। স্যার আমার অ্যাসাইনমেন্ট হারিয়ে গেছে। রোদ এটা শুনে তো রেগে যায়, ক্ষিপ্ত হয়ে বলে, হারিয়ে গেছে নাকি ছেলেদের সাথে কথা বলতে বলতে অ্যাসাইনমেন্ট করার সুযোগ পাননি? স্যার কি বলছেন? হ্যাঁ ঠিক বলছি, আসুন এদিকে। ভোর কাপা পায়ে রোদের সামনে দাঁড়ায়। হাত পাতুন। ভোর কাপা হাত বাড়িয়ে দেয় রোদের দিকে। রোদ তার সমস্ত রাগ ভোরের হাতের উপরে ছাড়ে। বেতের বাড়িতে লাল হয়ে ফুলে গেছে। ক্লাস শেষ হবার আগে ইংরেজি শিক্ষক আসে রোদের ক্লাসে। কামিং মিস্টার রোদ। ইয়া কাম। আসলে তখন লাইব্রেরিতে ভুলবশত আমি মিস ভোরের অ্যাসাইনমেন্ট নিয়ে যাই, তা দিতে আসলাম। আর মিস ভোর, আই এম সরি। ভোর মাথা নিচু করে আছে। রোদের অনুতাপ হয়, ইস মেয়েটাকে শুধু মারলো। গভীর রাত, দুই হাত ধরে চোখের পানি ফেলছে প্রেমিক পুরুষ। প্রেয়সী যে কেন বুঝে না প্রেমিকের অগ্নিকাণ্ডের মতো জ্বলছে প্রেয়সীর দহনে। কেন এত অবহেলা, কেন এত দূরত্ব? মন চাইছে নিজের হাতকে ক্ষত বিক্ষত করে ফেলতে, তাও যদি তোমার কষ্টের ভাগিদার হতে পারি। বলে কিছু একটা চেপে ধরে। গলগল করে রক্তে ফ্লোর ভেসে যায়। প্রেমিক পুরুষ আবারও নিজের নেশায় ডুব দেয়। শুষে নিতে থাকে প্রেয়সীর মধুসূধা। ইস, এ কেমন নেশা! এ কেমন নেশা জান? এটার নেশা কোনোদিন কাটার নয়। সকালে উঠে ভোর ফ্লোরে রক্তের ফোঁটা দেখে অবাক হয়। তদন্ত করেও তার হদিস পায় না। আজ কলেজে যায় না। ভোর হাত ফুলে গেছে, আজ কিছু লিখতে পারবে না। তাছাড়া কেউ জিজ্ঞেস করলে কি বলবে, এসব চিন্তা করে আর যাওয়া হয় না ভোরের। কি রে মা, আজ যাবি না কলেজে? না মা, যাব না আজ। কেন রে মা, কি হয়েছে? শরীর ভালো লাগছে না মা। কি বলিস? আমায় কেন বললি না ভোর? দেখি দেখি। আরে চিন্তা করো না মা, তেমন কিছু না। চলো আমি আর তুমি আজ বাইরে যাই। তোরা আজ ডাক্তারের কাছে যাওয়ার কথা ভুলে গেছিস? আমার এই প্রতি মাসে ডক্টরের কাছে যেতে ভালো লাগে না মা। এমন করিস না মা, যেতে হবে। আমার কি হয়েছে মা? কেন আমায় প্রতি মাসে চেক আপ করাও? ভোরের মা থতমত খায়, কি বলবে ভেবে পায় না। আমতা আমতা করে বলে, না মা, নে। আসলে তো ছোট থেকে ঠান্ডার সমস্যা, তো তাই ডাক্তার বলেছে প্রতি মাসে তোকে একবার চেক আপ করাতে, তাই আর কি। তার জন্য প্রতি মাসে আমি যাব না। আয় মা। প্লিজ মা, আমি যাব না। তুমি এখন যাও, আমি ঘুমাবো।
ভোরের মা তাকে বলি কয়ে নিতে পারে না ডাক্তারের কাছে। দুদিন পর ভোর কলেজে আসে। দূর থেকে রোদ দেখে তার প্রেয়সীকে। বরাবরের মতো রোদ ক্লাস করতে যায়। ভোর রোদের দিকে তাকাতে দেখে রোদের হাতে ব্যান্ডেজ করা। ভোরের বুকে কেমন ব্যথা শুরু হয়। আচ্ছা, ওই নেতা মশাইয়ের আবার কি হলো? সে নিজের মনকে ধাতস্থ করে শুধায়। যা হয়েছে বেশ হয়েছে, আল্লাহ বিচার করেছে আমাকে মারার জন্য অপমান করার জন্য। জানিস ভোর, রোদ স্যারের হাত কেটে গিয়েছিল অনেকটুকু, কিন্তু স্যার ব্যান্ডেজ করেনি। আমরা সবাই জিজ্ঞেস করেছিলাম, কিন্তু স্যার এড়িয়ে গিয়েছে, বারবার বলে তেমন কিছু না। তারপর প্রিন্সিপাল স্যারের জোড়াজোড়িতে ব্যান্ডেজ করে। আজব, এমনি এমনি কিভাবে কাটে হাত? ব্যাপারটা রহস্যজনক। আমি কি একবার জিজ্ঞেস করব? না না না, যে রাগী বদমেজাজি পরে আবার আমায় তার হাত কেটে যাওয়ার জন্য শাস্তি দেবে। নিজের মনে বিড়বিড় করে ভোর। প্রিন্সিপাল স্যার সবাইকে ডাকে মাঠে। আমাদের কলেজ থেকে বিতর্ক প্রতিযোগিতায় যাবে। বোর্ডে যাদের নাম দেওয়া আছে তারা প্রস্তুতি নাও। আমরা গার্ডিয়ানদের বলে দিব ফোন দিয়ে। তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। ভোর বোর্ডে গিয়ে দেখে তার নাম সবার উপরে। সে চোখ বড় বড় করে তাকায় এদিক ওদিক। এই কাজ নিশ্চয়ই রোদ স্যারের। আমি যাব না জানে, তাই আমার নাম সবার উপরে দিয়েছে। আমি যাব না, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। আমি যাব না। সে চোখ বড় বড় করে তাকায় এদিক সেদিক। প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলে, কিন্তু লাভ হয়নি। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কারণে তাকে সিলেক্ট করেছে। স্যার, আমার পারিবারিক সমস্যা আছে। আমরা সেটা দেখব। ভোর, তোমার মায়ের সাথে কথা হয়েছে আমাদের। তুমি জাস্ট প্রস্তুতি নাও। ভোর বিরক্তি নিয়ে চলে যায়। বাসায় যেতেই মা বলে ওঠে, কি রে মা, রাগ কেন? আমি ওই বিতর্ক অনুষ্ঠানে যাব না মা। আরে মা, কলেজের অনুষ্ঠানে যেতে হয়, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। মা, সেখানে 7 দিন থাকা লাগবে। জানি রে মা, স্যার বলেছে। তুমি জানো না আমি তোমায় ছাড়া এক রাত থাকতে পারি না। অভ্যাস তো করতে হবে, বিয়ে হয়ে গেলে তো আমায় ছেড়েই থাকতে হবে। তুমি আবার ওই বাজে কথা বলছো। আমি বিয়ে করব না, আর যদি করা লাগে তো বরকে নিয়ে তোমার কাছে থাকবো। আগলি মেয়ে, যা এখন রেডি হয়ে নে, তোর জন্য কিছু শপিং করতে যাব। তুমি পেনশনের টাকা উঠিয়েছো? হ্যাঁ রে মা, তোর মামার সাথে গিয়ে উঠিয়েছি। তোর বাবার সরকারি চাকরির জন্য আজ খেয়ে পড়ে বেঁচে আছি, তা না হলে কি যে হতো আল্লাহ জানে। আবার তোমার বাজে কথা শুরু হয়েছে। আচ্ছা সরি, যা এখন রেডি হয়ে নে। এদিকে রোদ ভাবে, যাক, এই 7 দিন আমার ভোর আমার সাথে থাকবে। আমি মন ভরে দেখতে পারবো আমার জানটাকে। এই কয়েকদিনে রোদ ভোরকে বিরক্ত করতে পারেনি, তাই আজ আবারও তার সিক্রেট পদ্ধতিতে ভোরের রুমে যায়। রুমে গিয়ে চোখ ছানা পড়া। ভোর আজ গেঞ্জি আর প্লাজো পরেছে। ইয়া মাবুদ, আমায় জ্বালানো পুরানোর জন্য কি আর কোনো পথ ছিল না? এই মেয়ের এমন রূপ যে আমায় ভিতর থেকে শেষ করে দিচ্ছে। নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছি, এখন তো পুড়তেই হবে। ভোরের গেঞ্জি উপরে উঠে পেট দেখা যাচ্ছে। প্লাজো খানিক উপরে উঠে রোদ চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, প্রেমিক পুরুষ তার প্রেয়সীকে দেখে মন ভরে একটু আর একটু ছুঁয়ে দিতে ভুলে না পাগল প্রেমিক পুরুষ। কলেজ মাঠে ছাত্রছাত্রীদের ভিড়। সবাই যার যার সিটে বসেছে। 2 বাস যাবে। রোদ সবাইকে উঠিয়ে দিয়ে প্রথম বাস ছাড়তে বলে। তাদেরটা ছাড়তে একটু লেট হবে। প্রিন্সিপাল স্যার রোদকে বলে, রোদ, সবকিছু কি ঠিক আছে? ইয়া স্যার, বাট একটা স্টুডেন্ট আসেনি, ওয়েট করছি। হয়তো জ্যামে আটকা পড়েছে। আপনি যান, আমি দেখছি। ওকে। মহারানী আসুক, আজ দেখাচ্ছি মজা। গেটের ভিতর দৌড়ে আসছে ভোর। পরনে নীল 3 পিস, ভিজা চুল ছেড়ে দেয়া, ব্যাগ কাঁধে নিয়ে বাসের দিকে ছুটে আসছে। রোদ হা করে তাকিয়ে আছে। ভোর গাড়িতে উঠে গেছে, কিন্তু রোদ হা হয়ে আছে। এত সুন্দর লাগছিল ভোরকে। ভোর জানালার পাশে বসে ব্যাগ থেকে পানি বের করে ঢকঢক করে খেতে থাকে। রোদ ভোরের পাশের সিটে বসে পড়ে ধপাস করে। ভোর সাইডে তাকাতেই রোদকে দেখতে পাই। স্যার, আপনি? তো কে থাকবে? এটা তো স্টুডেন্টদের সিট। দেখো তো কারো সিট খালি আছে নাকি। ভোর উকি দিয়ে দেখে সবাই সবার মতো বসে আছে, আর সিট খালি নেই। ভোর রাগে ফুসফুস করছে, বেটা বজ্জাত, আমি জানি আপনি ইচ্ছে করে আমার সাথে বসেছেন। আমি তো জানি সব আপনার শয়তানি বুদ্ধি। যতই রাগ করো সুন্দরী, আমি তোমার সাথেই চিপকে আছি। কিছুক্ষণ না যেতেই ভোর ঘুমিয়ে পড়ে। ভোরের এলোমেলো চুল রোদের মুখে আছড়ে পড়ে, কিন্তু রোদ রাগে না।
তার কেশবতীর চুলের ঘ্রাণ নাই ফুলের সুবাসের মতো। মেয়েটার সবকিছু তার নেশার মতো লাগে। আমায় আর কত পরীক্ষা দিতে হবে জান? রোদ ভোরকে একটু ছুঁয়ে দিতে যাবে, তখনই ভোরের ক্লাসমেট রিয়া আসে। সে বরাবরই ভোরকে অপছন্দ করে। তার কারণ হচ্ছে ভোর ক্লাসে ফার্স্ট হয়। নিজের স্বপ্নের পুরুষকে ভোরের এত কাছে দেখে গা জ্বলে যাচ্ছে। স্যার না ভোরকে দেখতেই পারে না, তাহলে এমন ভাবে ভোরের দিকে তাকিয়ে আছে কেন? রিয়া রোদকে উদ্দেশ্য করে বলে। স্যার, আপনি ভোরের দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? রোদ হক চকিয়ে যায়। বিব্রতকর পরিস্থিতিতে আমতা করে বলে, না মানে, আরে হিয়া দেখছো না ভোরের চুল কেমন বিরক্ত করছে, তাই দেখছি ভোরের ঘুম কখন ভাঙে। আমি ডেকে দিই স্যার? না থাক। আপনার বিরক্ত লাগছে তো স্যার? ঠিক আছে, তাই বলে ঘুমের মানুষকে ডাকবা? আরে স্যার, হয়তো ভোর উঠে গেছে। ভোর, তোমার চুল রোদ স্যারকে বিরক্ত করছে। রোদের এখন এই রিয়া মেয়েকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলতে মন চাচ্ছে। বকবক করে তার বেহুশ হওয়া বউটাকে উঠিয়ে দিল। ভোর ভয়ে ভয়ে রোদের দিকে তাকায়, ভাবে এই ভুলের জন্য যদি তাকে আবার শাস্তি দেওয়া হয় তখন না অন্য একটা জায়গায় অপমান হতে পারবে না সে। ভোর জলদি তার চুল কাঠি দিয়ে বেঁধে ফেলে। হিয়া চলে যেতেই রোদ পর্দা একটু টেনে দেয়। যেহেতু স্যার আর স্টুডেন্ট বসেছে তাই হেলান দেওয়ার জায়গাটুকুতে পর্দা নামিয়ে দেয়। রোদ রাগী চোখে তাকায় ভোরের দিকে। ভোর রোদের দিকে তাকিয়ে আমতা করে বলে, স্যার আমি তো চুল বেঁধে ফেলেছি, আসলে চুল ভিজে থাকার কারণে বাঁধিনি। খোলো। কি খুলবো স্যার? তোমায় কি কাপড় খুলতে বলবো বেয়াদব মেয়ে? ছি স্যার। কানের কাছে এই স্যার স্যার বলে পাগল করবে না, আর একবার স্যার বললে জানালা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিব। ভোর বড় বড় চোখে তাকায় রোদের দিকে। রোদ ভোরের চুলের কাঠি নিয়ে নেয় এক টানে। যখন প্রয়োজন শেষ তখন দিব, এখন আমি ঘুমাবো, বাই। ভোর ভেবে পায় না এই স্যার কি পাগল নাকি, কখন কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভোর কিছু না ভেবে জানালার বাহিরে চোখ রাখে। এদিকে ভোরের চুলের ঘ্রাণ নিতে নিতে রোদ কখন ঘুমিয়ে গেছে। ভোর রোদের দিকে তাকাতে বড়সড় ক্রাশ খায়। ইস স্যার কত সুন্দর, কি কিউট। ভোরের মনে রোদের জন্য ভালো লাগা কাজ করে, কিন্তু তা সে বাড়াতে চায় না। রোদ রাজনীতি করে, আর এটাই তার অপরাধ। যে পেশার জন্য তার বাবা তাদের কাছে নেই, সে পেশার মানুষকে তার জীবনে আসতে দিবে না। কাঙ্ক্ষিত জায়গায় এসে তারা যার যার রুমে চলে যায়। স্যারদের রুম আলাদা হলেও স্টুডেন্টদের রুম একসাথে, ছেলে মেয়ে আলাদা। ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সবাই অপেক্ষা করছে রোদ স্যারের জন্য। সে আসলে শুরু হবে তাদের ট্রেনিং ক্লাস। প্রিন্সিপাল স্যার ভোরকে বলে ওঠে, ভোর, রোদ স্যারকে একটু ডেকে আনো 304 নাম্বার রুম থেকে। প্রিন্সিপাল স্যারের কথায় ভোরের গলা শুকিয়ে যায়। সে থ মেরে বসে আছে। রিয়া বলে ওঠে, স্যার আমি ডেকে আনি? না, ভোরের কাজ নেই এখানে, তাই সে যাক। যাও ভোর, ফার্স্ট। প্রিন্সিপাল স্যারের কথায় ভোর কাপা পায়ে ওঠে। শালার কপালের নাম গোপাল। ওই পার্টি নেতার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি, আর কোনো না কোনোভাবে তার সাথে বারবার দেখা হয়। বিড়বিড় করতে করতে রোদের দরজার সামনে দাঁড়ায়। কলিং বেল চাপতেই রোদ দরজা খুলে। রোদকে দেখে ভোর হা হয়ে যেই চিল্লাতে যাবে তার আগে রোদ ভোরকে নিয়ে যায় রুমে। রোদ ভোরের মুখ চেপে দেয়ালের সাথে লাগিয়ে ধরে ভোরকে রোদের চুল থেকে টপ টপ পানি পড়ছে। খালি গায়ে শুধু কালো জিন্স পরা, বোঝাই যাচ্ছে রেডি হতে নিচ্ছিল রোদ। রোদ তার ভোরের দিকে তাকিয়ে ভাবছে এই মুহূর্তে তার চরম নেশা করতে ইচ্ছে করছে, আর সেই ভুল কাজ করবে। ভোরের ফোলা ফোলা ঠোঁটের নেশা তাকে জেগে ধরেছে। কে বলেছে এই ফোলা ঠোঁট রাঙাতে? ভেবেছিলাম কিছু বলবো না এই কয়েকদিন, কিন্তু আমায় ভালো হতে দিচ্ছ না। এই রূপে আমার সামনে আসাটা বড্ড ভুল তোমার। সরি, তুমি যা ইচ্ছে মনে করো, আমি এখন তোমার নেশা করবো জান। ভোরকে কথা বলতে না দিয়ে রোদ ভোরের অধরের স্বাদ নিতে থাকে। এই প্রথম ভোরের শরীরে কেমন শিহরণ খেলে যাচ্ছে, মনে হচ্ছে সে পড়ে যাবে। ভয়ে রোদের শার্ট খামচে ধরে ভোরের এমন কাণ্ডে প্রেমিক পুরুষ হাসে। বুকে খানিক কেটে গেছে প্রেয়সীর নখের আঁচড়ে। 5 মিনিট রোদ তার নেশা করে ভোরকে ছাড়ে, কিন্তু ভোর চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ছাড়ে। রোদ ভোরের কানের কাছে মুখ নিয়ে বলে, সেটাই এখন থেকে শাস্তি তোমার। পারবে তো সহ্য করতে? তোমার স্যারের বডি বরাবরই সুন্দর, এটা দেখার জন্য মেয়েরা উকি দিয়ে থাকে, আর তুমি তাকাচ্ছ না। ইটস নট ফেয়ার ভোর। রোদ ভোরের কানে কথাটা বলে শার্ট পড়তে থাকে। আজ ভোরের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, সব কথাই গলায় দলা পাকিয়ে যায়। আচ্ছা কেন এমন হচ্ছে তা ভোরের অজানা। রোদ বুঝতে পারে প্রেয়সীর মনোভাব। রোদ ভোরের ঠোঁটে আলতো করে
রোদ ভোরের ঠোঁট আলতো করে মুছে দিয়ে ভোরের হাত ধরে নিয়ে যেতে থাকে। সেন্টারের সামনে এসে ভোরের হাত ছেড়ে দেয়। ভোর পুতুলের ন্যায় তার সিটে গিয়ে বসে। রোদ আসতেই তাদের ট্রেনিং শুরু হয়। রোদ কথা বলার ফাঁকে ফাঁকে ভোরের দিকে তাকায়। ভোর যে স্তব্ধ হয়ে আছে, হাসি রোদ মনে মনে বলে, এক চুমুতে এমন অবস্থা, আর প্রতিদিন যে লুকিয়ে দেই তা যদি জানতো তাহলে এই মেয়ে কি করতো আল্লাহ জানে। রোদ ভোরের কাছে এসে পিছন থেকে কলম হাতে নিয়ে খাতায় বোঝানোর ভান করে কানে কানে বলে, রিল্যাক্স জান, এতটুকুতেই এমন করলে হবে না তো, আরও দক্ষতা অর্জন করতে হবে। এমন অত্যাচার সহ্য করার মতো ধৈর্য থাকতে হবে। রোদকে এত কাছে দেখে হক চুকিয়ে যায়, আর তার কথা শুনে তো আরও বিড়বিড় করে বলে, বেটা পাতি নেতা ভিলেন স্যার আসলে একটা লুচু, শুধু লুচু না, এক নাম্বারের লুচু। আশিস আবার আমার সামনে অপমান অত্যাচার করে মন ভরেনি, এখন আবার নতুন অত্যাচার শুরু করছিস। বেটা লুচুর ঘরের লুচু। রোদকে অন্য একটা ম্যাডামের সাথে হেসে কথা বলতে দেখে ভোর আরও বকবক করে, তোকে কি সাধে লুচু বলেছি? কেমন কেলিয়ে কেলিয়ে হেসে যাচ্ছে বেটা লুচু। তা যা খুশি করুক, আমার কি, আমার কাছে এবার আসলে খবর আছে। রোদকে এখানে একজন ম্যাডাম পছন্দ করে ফেলেছে। রোদের সাথে চিপকে থাকছে সে। রোদ না পারছে কিছু বলতে, না পারছে ঢলাঢলি সহ্য করতে। খানিক কিছু সময় পর ভোরের দেখা পায়। ভোর একটা ছেলের সাথে আসছে। এটা দেখে ম্যাডামকে বলে, এক্সকিউজ মি, আমি আসছি, আপনি থাকুন মিস। বলে ভোরের কাছে আসে, তার হাত ধরে বলে, ভোর, তোমায় যে পেপার দিয়েছি তা দাও, সেটা দেখে ভুলগুলো ঠিক করতে হবে। কিসের পেপার স্যার? সকালে যে দিয়েছি সেটা, ভোর ভুলে গেছো? ভোর অবাক চোখে তাকাই, কই পেপার দিয়েছে, এই স্যারের কি মাথা গেছে নাকি? রোদ ভোরকে টেনে এক সাইডে নিয়ে আসে, তাতে দাঁত চেপে বলে, তোকে বলেছি না ছেলেদের আশেপাশে থাকবি না, তোর জন্য তোর গ্রুপে ছেলেদের রাখিনি আমি, আর তুই কিনা ছেলেদের সাথে তুই কথা বলছিস। দেখুন, আপনি অনেক বলেছেন, আমি কিছু বলছি না দেখে ভাববেন না আমি কিছু বলবো না। সব সময় আপনি যে কথা বলেন, কই আমি তো কিছু বলি না। দেখুন স্যার, আপনাকে সাবধান করছি, আমার পিছু আর না পড়ে থেকে অন্য কিছু করেন। কিছুদিন ভালো কথা বলছি বলে ভাবছিস আমি নরম হয়ে গেছি? না, ভাবিনি। আপনি ভিলেন স্যার, সেটা আমি জানি। আমায় এমন হুটহাটে স্পর্শ করবেন না। ভোরের রাগী চোখ দেখে রোদ কিছু বলে না। এখানে সে ঝামেলা করতে চায় না। ভোরের বাহু চেপে ধরা হাত ছেড়ে চলে যায় রোদ। রাগে তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। কেটে যায় 5 দিন। এই কয়দিনের রাগে রোদ ভোরের সাথে কথা বলেনি। আজ সারাদিন সবাই ঘুরবে, কাল চলে যাবে। বিতর্ক প্রতিযোগিতায় তাদের কলেজ প্রথম স্থান পেয়েছে। প্রিন্সিপাল স্যার সে খুশিতে তাদের ঘোরাবে বলে সিদ্ধান্ত নেয়। তোমাদের যে একটা সম্পর্ক আছে এর ভিতরে, তা তো আমি জানি। রিয়া রোদ আর ভোরের দিকে তাকিয়ে বলে, এই মানবিমানের পাল্লা আমি আরো শক্ত করে দেব। রিয়া রোদের কাছে গিয়ে বলে, স্যার, আপনার কি হয়েছে? মানে মন খারাপ কি আপনার? না, আই অ্যাম ওকে। আরে স্যার, ওই দিকে চলো না আজ, নাকি একটা ছেলে আমাদের কলেজে ভোরকে প্রপোজ করবে। সবাই যাচ্ছে তা দেখতে। অবশ্য কোনো স্যার জানে না, আপনি ইয়াং স্যার, এসব বুঝবেন, তাই বললাম আপনাকে। আপনি কি যাবেন স্যার, নাকি যাবেন না? আমি যাচ্ছি স্যার। বলে রিয়া চলে যায়। এদিকে রোদের রাগ বেড়েই যাচ্ছে। সবাই আজ সুনামগঞ্জের জাদুকাটা নদী ভ্রমণে যাবে নিয়ে। একবার এক গায়ের বধূ তার শিশুপুত্রকে কোলে নিয়ে মাছ কাটছিলেন। হঠাৎ এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে ভুলবশত মাছের জায়গায় তার কোলের শিশুটিকেই কেটে ফেলেন। সেই শিশুপুত্রটির নাম ছিল জাদু, আর গ্রামটি ছিল এই নদীর তীরে, আর মাছটি ছিল এই নদীরই মাছ। এই গল্প থেকেই নদীটির সঙ্গে জুড়ে যায় জাদুকাটা নামটি। স্যার সবাইকেই এসব বলছিল। তারা একটা ট্রলার ভাড়া করে। রোদ রিয়ার কথায় এখনও রেগে আছে ভোরের প্রতি। ভোরকে দেখেছিল একটা ছেলের সাথে, এখনও সেই ছেলের সাথে আছে ভোর। তা নীল, তুমি কি সত্যি আমার ফ্রেন্ডকে পছন্দ করো? সত্যি আমি রাত্রিকে পছন্দ করি, প্লিজ তুমি আমাকে বোঝাও। আরে আমাদের গ্রুপ একসাথে পড়েনি, তাই তার সাথে কথা বলার সময় পাইনি। আজ বলবো। আর দেখিলেই তো 3-4 দিন কি বিজি ছিলাম। আমি বুঝতে পেরেছি। ভোরকে ছেলেটার সাথে দেখে রোদ আরও খেপে যায়। সবাই একটা চড়ে নামে। 3-4 ঘন্টা এখানে সময় কাটিয়ে চলে যাবে। একে একে সবাই নামে। ভোর নামতে নিলে রোদ পা দিয়ে ফেলে দেয়, কিন্তু ভোর ট্রলার থেকে সোজা পানিতে পড়ে। সবাই দাঁড়িয়ে পড়ে। প্রিন্সিপাল স্যার বলে, রোদ ভোরের দিকে তাকায়। ভোর হাবুডুবু খাচ্ছে। স্যার আপনি চিন্তা করবেন না, এখানে পানি কম,
আমি উঠাচ্ছি ভোরকে। বলে একটা রশি দেয়। ভোর কোনো মতে তা ধরে, তারপর রোদ তার হাত বাড়িয়ে দেয়। ভোর তা ধরে উঠে আসে কোনো মতে। স্যার আপনি সবাইকে নিয়ে যান, আমি ভোরকে নিয়ে আসছি। রোদের কথায় সবাই চলে যায়। ভোরের গায়ের কাপড় লেপটে আছে তা দেখে রোদ বলে। ভোরের শরীরের ভাঁজ স্পষ্ট, তা ভেবে রোদ বলে। কোথাও যাওয়া প্রয়োজন নেই, এখানেই থাকো। না স্যার, আমি যাব। আমি না করেছি। আমি যাব। ভোর চলে যেতে নিলে আবার ভোরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ভোর আবারও পানিতে হাবুডুবু খেতে লাগে। ট্রলারের কিছু একটা ধরে মুখ ভাসিয়ে রাখে। রোদ প্রিন্সিপাল স্যারকে ফোন দেয়। স্যার মিস ভোরের কাপড় ভিজে গেছে, একেবারে সে যেতে চাইছে না, আপনারা ঘুরে আসুন। আর হ্যাঁ, মিস রাত্রিকে ঘন্টাখানিকের মধ্যে পাঠিয়ে দিবেন। একা একটা মেয়ে বোঝেনি তো, আমি কাছে কিনারেই আছি, আপনি চিন্তা করবেন না। স্যারকে থামিয়ে বলে রোদ। আমি অনেক ঘুরেছি এসব জায়গা, তাই সমস্যা নেই, সব স্টুডেন্টদের সাবধানে নিয়ে আসবেন। স্যার ফোন কেটে দেয়। ভোর অশ্রুসিক্ত চোখে তাকায় রোদের দিকে। স্যার আমার ঠান্ডা পানিতে সমস্যা আছে, প্লিজ আমায় ওঠান। আমি যাব না। প্রথমে শুনিসনি কেন? প্লিজ স্যার। ওই ছেলের সাথে এত হেসে কি বলিস? মানা করেছি না ছেলেদের সাথে মিশবি না, ভালো করে বলেছিলাম, শুনিসনি? এবার শান্তি পা। স্যার আমার ঠান্ডায় সমস্যা আছে, প্লিজ দয়া করে তুলুন। আর নীল ভালোবাসে। ভোরের কথায় বেঘাত ঘটিয়ে বলে। এখানে নাগর জুটিয়ে নিয়েছিস, বাহ, ভালোবেসে তা আবার বড় মুখ করে বলছিস। বলে রোদ চলে যায় ট্রলার থেকে। এদিকে ভোর ডেকেই যাচ্ছে। স্যার আমায় তুলুন না স্যার, কেউ কি আছো? আমায় পানি থেকে তোলো না, প্লিজ হেল্প করো আমায়। ভোরের কথা কেউ শুনতে পারে না। রোদ রাগে অনেকটা দূরে চলে যায়। সেখানে একজনের সাথে কথা বলতে বলতে 1 ঘন্টার উপরে হয়ে যায়। এদিকে রাত্রি আসে। ভোরকে পানিতে দেখে রাত্রির চোখ বড় বড় হয়ে যায়। 1 ঘন্টা পানিতে ভিজে থাকার ফলে ঠান্ডায় হাত পা কাঁপছে ভোরের। তার উপর শীতের আবহাওয়ায় নভেম্বরের শুরুতে ভালোই ঠান্ডা পড়ে। ভোর রোদে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। রাত্রি ভোরের কাপড় যতটা পেরেছে চিপে দিয়েছে। কেন যে আমরা এই গ্রুপ নিলাম না আর তোকে ছেড়ে যেতে গেলাম? স্যার এমনটা করতে পারলো? রাত্রি আমায় তাড়াতাড়ি বাসায় নিয়ে চল। বাসায় যেতে প্রায় 1টা দিন লাগবে। প্লিজ আমায় যেভাবে পারিস নিয়ে চল। রোদ এসে দেখে সবাই চলে আসে, তাই ভোরের কাছে যেতে পারে না। সেখান থেকে তারা চলে আসে। বাসে রাত্রির পাশে বসেছে ভোর। রোদ অনেকবার ভোরের সাথে কথা বলতে চেয়েছে কিন্তু পারেনি। নিজের কাছে নিজে অনুতপ্ত রোদ। আর ভোর শপথ করে, আমি আপনাকে যেভাবে পারি এই কলেজ থেকে আমার জীবন থেকে বের করব। ভোর কলেজে আসে না আজ 1 সপ্তাহ। 7 দিন হসপিটালের ভিতরে ছিল ভোর। ভোরের বাসাতে গিয়ে পায় না। রোদ পাগলের মতো করতে থাকে। 7 দিন পর ভোর কলেজে আসে। রোদ ছুটে গিয়ে ভোরকে ঝাপটে ধরে। কই ছিলে এতদিন? জানো আমি তোমায় পাগলের মতো খুঁজেছি। কি করছেন আপনি স্যার? না, ছাড়বো না, তুমি আবার চলে যাবে। আপনি যা সাইকো, সবাই আপনার থেকে দূরে থাকবে। আমার ভুল হয়েছে, আর করবো না ভোর। আমার শাস্তি দিয়ে কি মজা পান আপনি? একবার বলো ভালোবাসি, আর শাস্তি দিব না ভোর। সত্যি এই বুকে খুব যত্ন করে রাখবো তোমায়। কি করতে পারেন আমার জন্য শুনি? তুমি যা বলবে তাই। সত্যি কসম? কসম। ভালোবাসি বলবো স্যার, তার আগে আমার কথা রাখতে হবে। ভোরের কথায় রোদ আরো শক্ত করে জড়িয়ে ধরে ভোরকে। তুমি একবার বলেই দেখো না। আপনাকে রাজনীতি পুরোপুরি ছাড়তে হবে, আর এই শিক্ষকতাও। এতটুকু? হ্যাঁ। আমি আজই চাকরি ছেড়ে দিব, আর রাজনীতি থেকেও সরে আসবো। ভোর হাসে। তোমার এই হাসির জন্য আমি সব করতে পারবো ভোর। এতক্ষণ কলেজের সবাই তাদের দেখছিল। সবাই অবাক তাদের দেখে। রোদ সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি ভোরের জন্য এই কলেজে শিক্ষকতা করেছি, আর আজ ভোরের জন্য তা ছেড়ে দিচ্ছি। আমার ভেতরের ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। সবাই আমায় মাফ করবেন। আমি ভালোবাসার জন্য শিক্ষকতার মতো সম্মানিত পেশাকে স্টোভ হিসেবে নিয়েছি। রিয়া সামনে এসে বলে, স্যার আপনি তো ভোরকে। স্টপ মিস হিয়া, আমি জানি ওই দিন আপনি ভোরের ব্যাপারে মিথ্যা বলেছিলেন, তাই আমি আমার ভালোবাসাকে কষ্ট দিয়েছি। আমি জানি আপনি আমায় পছন্দ করেন, আর তার জন্য এমন বাজে কাজ করেছেন। যাই হোক, লাভ নেই, আমি ভোরেই আসক্ত। সেদিন রাত্রি সব খুলে বলেছিল ভোর কেন তাকে ফিরিয়ে দেয় আর নীলের সাথে তার সম্পর্ক। তাই ভোর নীলের সাথে কথা বলেছে। সবাই অবাক হয়ে তাদের হ্যান্ডসাম বয় রোদ স্যারকে দেখে যাচ্ছে। রোদ চলে যায় কলেজ থেকে রিজাইন দিয়ে। ফর্মাল গেট আপে কলেজের গেটে দাঁড়িয়ে আছে রোদ। পুরাই লেডি কিলার লুক। সবাই হা হয়ে আছে।
কালো জিন্সের সাথে ছাই রঙের টি শার্ট, চোখে কালো সানগ্লাস, হাতে কালো ওয়াচ, পায়ে সাদা শু। ভোর দূর থেকে দেখে মুখে একটা মুচকি হাসি দেয়, পরক্ষণে ভাবে না ভোর, তুই তার সাথে নাটক করেছিস ভালোবাসার, তাকে কলেজ থেকে বের করার জন্য, তার প্রতি উইক হওয়ার জন্য। তার প্রতি উইক হওয়ার যাবে না। নিজেকে কন্ট্রোল করে সাইড কাটিয়ে চলে যায় ভোর। রোদ ছুটে গিয়ে ভোরের হাত ধরে। ভোর দাঁড়াও, আমার সাথে যাবে, চলো। আমার হাত ছাড়ুন রোদ চৌধুরী। আমার উপর রেগে আছো এখনো? আমি তো তোমার সব কথা শুনবো বলেছি। শুনুন কান খুলে, আমি নাটক করেছিলাম আপনার সাথে, যাতে আপনি চাকরি ছেড়ে দেন আর আমি শান্তিতে থাকতে পারি। রোদ খানিক পিছিয়ে যায় ভোরের কথা শুনে। ভোর চলে যায়। রোদ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, সেও চলে যায়। কলেজে ভোরের এখন ভালো লাগে না, কেমন খালি খালি লাগে, মন খারাপ করে থাকে সব সময়। রোদ নিয়ম করে প্রতিদিন কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। ভোর এমনিতে রোদকে বলতে পারছে না, আর রোদ তাকে প্রতিদিন ভালোবাসি বলে পাগল করে দেয়। আজও রোদ পিছন থেকে হাত ধরে। ভোর না পেরে রোদের গালে থাপ্পড় মারে, রাগী কণ্ঠে শুধায়। কতবার বলেছি ভালোবাসি না আপনাকে? আপনি কি আমায় শান্তিতে থাকতে দেবেন না? আমি মরে গেলে আপনার শান্তি হবে, তাই হবে। আমি মরে এমন বাজে কথা বলো না জান। কি বলবো তাহলে? কেন আমায় বিরক্ত করেন? আপনার চেহারা দেখলে আমার ঘৃণা হয়। আপনি যা করেছেন আমার সাথে, আমায় যদি সত্যি ভালোবাসতেন তাহলে কসম দিলাম, আমায় যদি সত্যিই ভালোবাসেন তাহলে কসম দিলাম আপনার মুখ আর দেখাবেন না আমায়। রোদের চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ে। আশেপাশে ছাত্রছাত্রীদের ভিড়ে রোদ লজ্জায় পড়ে যায়। ধরা গলায় বলে, আক্ষেপ আমার, তুমি পূর্ণতা দেখে শূন্যতা উপহার দিয়েছ। একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায় তখন অন্যজন বড্ড অসহায় হয়ে পড়ে। একবার বিচ্ছেদ হয়ে গেলে অধিকাংশ সময়েই চাইলেই আর অতীতের মতো কিছু করা যায় না। বাস্তবতার কাছে হার মেনে নিতে হয়। রোদ ভোরের চোখের দিকে তাকিয়ে একটু শ্বাস নিয়ে বলে, সম্পর্ক নষ্ট করার কারণে আমি যতটা কষ্ট পেয়েছি, তার চাইতে বেশি কষ্ট হচ্ছে তোমার উপর আমার অধিকার হারিয়ে ফেলার কারণে। কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকে দূরে রাখে না, বরং প্রিয় মানুষটার সাথে সমস্ত অধিকারটুকু কেড়ে নিয়ে যায়। আমার তো বেশি চাওয়া পাওয়া ছিল না, শুধু তোমার উপর আমার ভালোবাসার অধিকারটুকু চেয়েছিলাম, যাতে তোমায় সারা জীবন নিজের মতো করে পাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপালে এত সুখ আর হয়ে উঠল না। কারো মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে, একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর মানুষ কতটা কষ্ট পায় তা এখন তুমি বুঝবে না। কিন্তু ঠিকই একটা সময় তোমার জীবনে কালো অধ্যায় হয়ে আসবে, যখন আমার মন ভাঙার প্রতিটি মুহূর্তকে তুমি হাড়ে হাড়ে টের পাবে। তুমি ভালোবাসো আর নাই বাসো, দূর থেকে তোমায় ভালোবেসে যাব। ভালো থেকেও আমার সুখ পাখি বলে ভোরকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশেখে চলে যায়। আজ 3 মাস হতে চলেছে। ওই দিনের পর ভোর আর দেখা পায় না রোদের। ভোর আগের থেকে 5 কেজি কমে গিয়েছে। সারাদিন রাত শুধু রোদের কথা ভাবে। এই কয় মাসে ভোর বুঝতে পারে রোদকে সে কতটা ভালোবাসে, কিন্তু সে যে তা বুঝতে বড্ড দেরি করে ফেলেছে। কিছু মানুষ আছে যারা একেবারে ক্ষমার অযোগ্য, তারপরও তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ ক্ষমা করা হলো একটি মহৎ গুণ। এতে নিজের ভিতরে শান্তি পাওয়া যায়। নিজের প্রাপ্য জিনিস কখনো যদি অন্যের হয়ে যায় তখন তাকে আর কোনোভাবে ক্ষমা করা যায় না। অজান্তেই যদি কখনো দুঃখ পেয়ে থাকো তাহলে প্রকাশ না করে ক্ষমা করে দিও। চোখে খুব সহজেই জল চলে আসে, সে কখনো ক্ষমা করতে পারে না। তার ভিতরটা খুবই নরম থাকে। নিঃস্বার্থভাবে ভালোবেসে যদি আঘাত পেতে হয় তাহলে সে ভালোবাসার মানুষকে কখনো ক্ষমা করে যায় না। বারান্দায় আকাশের দিকে চেয়ে ভাবছিল রোদ, নিজে নিজে বলতে থাকে, প্রিয়, যদি ভুল হয়ে গেছে মাফ করে দিও। কখনো ভেবো না যে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমার মনের অনুভূতি বুঝতে যে আমি বড্ড দেরি করে ফেলেছি। আর একটাবার সুযোগ দিয়ে দেখো। ভুল তো মানুষেরই হয়, তাই না? এখন হয়তো বারবার ক্ষমা চাচ্ছি, কিন্তু এমনও সময় আসতে পারে যে তোমার কাছে একবারও ক্ষমা চাইতে পারবো না। এমন দিন আসার আগে সেই সুযোগটা কি দেবে না আমায়? হয়তো ভুলে গেছো, কিন্তু আজও আমি তোমার আশায় বসে থাকি সেই কলেজ গেটের সামনে। ক্ষমা হয়তো করবে একদিন, কিন্তু তখন আমি আর হয়তো এই দুনিয়াতে নাও থাকতে পারি। ভোর লেখাটা শেষ করে ঢলে পড়ে সেখানে। অপারেশনের জন্য নেওয়া হবে ভোরকে। ভোরের মা কান্না করে যাচ্ছে সেই কখন থেকে। সকালে যখন ভোরকে উঠতে না দেখে তাই রুমে গিয়ে ডাকতে যায় তার মা, আর বারান্দায় একটা চিঠি হাতে নিয়ে পড়ে থাকতে দেখে পড়তে শুরু করে। তারপর তাকে হসপিটালে নিয়ে আসে। ভোরের মা ওই চিঠির সূত্র ধরে রোদকে খবর দেয়।
রোদ মাথা নিচু করে ভোরের হাত ধরে চোখের পানি ফেলে যাচ্ছে। ভোরের দুটো কিডনি নষ্ট, সময় মতো কিডনি না পাওয়ায় একটা থেকে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। একজন সুস্থ মানুষের কিডনি দেয়া লাগবে। রোদ এসব শুনে হাউমাউ করে কান্না করেছে। হসপিটালের সবাই তাকিয়ে দেখেছে, শুধু রোদের কাণ্ড। এত বড় রাজনীতিবিদের এমন কাহিনী রোদ ভোরের মাকে সব বলে। তাদের ভুল করা বিয়েটা। ভোরের মা অবাক হয়। ডাক্তারকে অপারেশনের ব্যবস্থা করতে বলে রোদ। ভোরের মা প্রশ্ন করে, কিডনি তো পাওয়া যায়নি বাবা। আমি দিব কিডনি? না, এটা কি করে হয়? যার জন্য নিজের জীবন বাজি রাখতে পারি আর তাকে বাঁচাতে কিডনি, এটা কি এমন মা? তুমি আমায় মা বলে ডাকলে? আমি কি ভুল করেছি? আমার তো মা নেই, তাই বলে মা ডাকলাম। আমার আজ নিজেকে খুব অসহায় লাগছে। মা, তোমার কোলে একটু মাথা রাখি, আমায় হাত বুলিয়ে দাও। আমায় হাত বুলিয়ে সান্ত্বনা দাও না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার ভোরের যে ভীষণ কষ্ট হচ্ছে মা। ভোরের মা শুধু কান্না করছে, ছেলেটা যে তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। রোদ ভোরের চিঠি হাতে নিয়ে কান্না করতে করতে বলে, আমি রেগে নেই ভোর, আমি রেগে নেই। আমি তো তোমায় সময় দিচ্ছিলাম আর তুমি এই অল্প সময় আমার বিরহের আগুনে পুড়ে নিজেকে শেষ করে দিয়েছো। তার শাস্তি তো তোমায় দিব, তার জন্য হলেও তোমায় সুস্থ হতে হবে ভোর। রোদ ভোরকে আবার সবার সামনে বিয়ে করে, অজ্ঞান অবস্থায় টিপসই নিয়ে। অপারেশন থিয়েটারে অপারেশন হচ্ছে ভোরের। রোদের থেকে একটা কিডনি ভোরের শরীরে স্থাপন করবে। এক কিডনি নিয়ে মানুষ 20 থেকে 30 বছর পার করে দিতে পারবে। 2 মাস পর মায়ের কাছ থেকে সব কিছু জানার পর হাউমাউ করে কেঁদেছিল। এই 2 মাস রোদ ভোরের পাশে ছিল, কিন্তু ভোরের সাথে একটা কথাও বলেনি। ভোরের পরীক্ষার প্রস্তুতির সব কিছু রোদ দেখিয়ে দিয়েছে। সব রকমের হেল্প করেছে রোদ। ভোর কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে চলে। আজ ভোরের শেষ পরীক্ষা। রাত্রির সাথে যুক্তি করে রোদকে কলেজে আনায়। রোদকে কলেজে আসতে দেখে ভোরকে রোদ কলেজে আসতেই দেখে ভোরকে কেউ একজন প্রপোজ করছে। রোদ ছেলেটাকে গিয়ে উদুম কেলানি দেয়। শালার ঘরে ভাতিজা রেজিস্ট্রি বিয়ে করা বউ আমার, তাকে প্রপোজ করা হচ্ছে। আপনি তো আর এখন ভালোবাসেন না ভোরকে, তাহলে সমস্যা কি আমি প্রপোজ করাই? ওই শালার ঘরে ভাতিজা কে তোকে বলেছে আমি এখন ভোরকে ভালোবাসি না? যার নামে প্রতিটি নিউরন চলে তাকে ভালোবাসি না বলছিস? তোকে তো আজ। ভাই ভাই আমায় আর মারবেন না, এটা নাটক ছিল। ভোর বইন, আপনি বলুন। মানে? আরে জিজু, আপনি ভোরকে ভালোবাসি বলছেন না দেখে ভোর নাটক করে। কি আর করবে বেচারি, বরের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য এই পথ বেছে নিয়েছে। রোদ রাগি চোখে তাকায় ভোরের দিকে। ভোর ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। মনে মনে ছেলেটার পিন্ডি চটকাচ্ছে। শালার ঘরে ভাতিজা, তোকে বলেছি সবার সামনে বোম ব্লাস্ট করতে। আমার জামাই তোকে কি মেরেছে? তোকে তো আমি তার থেকে বেশি কেলাবো। জাস্ট একবার বাঘে পেয়ে দিই। ভোর চোখ বন্ধ অবস্থায় শুনতে পাই সেই মিষ্টি কণ্ঠে প্রেমের বাণী। রাখবো তোমায় আপন করে মনের এই গভীরে, বাসবো ভালো তোমায় ছোট্ট এই নীড়ে, থাকবো পাশে তোমার শয়নে স্বপনে, ভালোবাসা দেব তোমার গহীন অন্তরে। রোদ ভোরকে জড়িয়ে ধরে, সবাই হাততালি দেয়। ভোর লজ্জায় রোদের বুকে মুখ লুকায়। রোদ সবাইকে বাই বলে ভোরকে কোলে তুলে নিয়ে চলে যায়। লাল টুকটুকে বউ সেজে বসে আছে ভোর ফুলের বিছানায়। কলেজ থেকে আসার পর ঘরোয়াভাবে কাজিয়ে এনে দিন কবুল পড়িয়ে বিয়ে হয় ভোর আর রোদের। মা তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রোদ ভোরকে নিয়ে চলে আসে তার একটা রিসর্টে। সেখানে ফুলের বিছানায় বসে রোদের জন্য অপেক্ষা করছে ভোর। রোদ এসে ভোরের পাশে বসে। ভোর লজ্জায় নিচু হয়ে আছে। ভোর, জি। তাকাও না জান। রোদের এমন কথায় ভোরের বুক ধক করে ওঠে। ভোর তাকায় রোদের দিকে। রোদ ভোরকে ঝাপটে ধরে। ভোরও তার পাগল প্রেমিক রূপী স্বামীকে জড়িয়ে নেয় নিজের সাথে। শেষে তুমি আমার হলে। না হয়ে উপায় আছে? জান, ভালোবাসি। আমিও। ভোর তোমাতে বিলীন হতে দিবে আজ। পুরোপুরি তোমার হতে চাই আমি। অনেক দিন শাস্তি দিতে পারছি না, আজ একটু দেই আমার শাস্তি। ভোর রোদের এমন কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ হাসে। তার সুন্দরী বউয়ের মুখটা 2 হাতে ধরে। কি দারুণ দেখতে লাগছে ভোরকে। মন চাচ্ছে টুপটাপ করে খেয়ে ফেলতে। ভোরের ফোলা ঠোঁট দেখে প্রেমিকের মন উথাল পাথাল করছে। নেশা ধরে জেগেছে যে ওই ফোলা ঠোঁটের স্বাদ আজ ইচ্ছে মতো নিবে। রোদ 1 সেকেন্ডও অপেক্ষা না করে ঠোঁট ডুবায়। চুষতে থাকে ভোরের ঠোঁট। ভোর সমান তালে তাল মিলাচ্ছে। রোদ তো রেসপন্স পেয়ে আরও আদর করছে।
কোনো মতে এক হাত দিয়ে লাইট নিভিয়ে দিয়ে ভোরের শাড়ি একটানে খুলে ফেলে। নিজের শার্ট খুলে মুখ ডুবাই ভোরের গলায়। সারা শরীরে রোদের স্পর্শ। নাভিতে হালকা কামড় দিচ্ছে রোদ। ভোর রোদের চুল খামছে ধরে। প্লিজ আর না, এমন শাস্তি নিতে পারছি না। এই শাস্তি থেকে রেহাই পাবে না ভোর রানী। বলে আবারও মেতে উঠে ভালোবাসার খেলায়। একাকার হয়ে যায় দুজনে। আফসোস, সারা জীবন ভোরকে রোদের এই কঠিন শাস্তি পেতে হবে। বেচারি কাউকে আর কিছু বলতে পারবে না রোদের এমন শাস্তির কথা। নতুন শাস্তির আবিষ্কার ভোরের জন্য রোদ করেছে। পাঠকগণ, আপনাদের প্রিয় মানুষকে এমন শাস্তি দেওয়ার জন্য হলেও পাঠিকাদের বিয়ে করতে হবে। আল্লাহ হাফেজ। কঠিন শাস্তির গল্প থেকে বিদায় নিলাম।